আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি সবসময়, যে অনেক সময় দেখা গেল নিজের হরোস্কোপ ভালো নেই বা নিজের টাইমিং ভালো নেই বা সাড়ে সাথীর একটা প্রভাব আছে, যে কারণে বিজনেসটা টালমাটাল চলছে বা খুব খারাপ বা বন্ধের মুখে আছে। তো এই যে বন্ধের মুখে যখন আলোচনাটার শেষ জায়গাটাতে চলে আসে না, তখন যে আমরা আর পারছি না, এবার আমি বন্ধ করে দেওয়াটা বেটার। তো এখানে তো আপনার হরোস্কোপ যেরকম আছে, যে জায়গাটাতে আপনি ব্যবসাটা করছেন সেটার বাস্তু আছে, ঠিক তেমনি আপনার নামটাও এখানে জড়িত আছে এবং খুব গভীরভাবে। শুধু তাই নয়, তার সাথে সাথে আপনার মোবাইল নাম্বারটাও রয়েছে, যে নাম্বারটাতে আপনি বিজনেস করতেন। কিভাবে? দেখা গেল যে অনেক সময় আপনার ক্লায়েন্ট বেস করে বিজনেস, যেখানে আপনি যবে থেকে বিজনেসটা ওপেন করেছেন কোনো দিনই এমন কোনো সাকসেস পাননি, জাস্ট একটা ধারাবাহিকতা ছিল, একটা গতানুগতিকতা ছিল, লোকজন আসতো চলে যেত, কাজ যেটুকুনি হওয়ার হতো। কিন্তু অনেক সময় আমি একটা খুব স্বাভাবিক ব্যাপার, যারা এলআইসি করে তাদের নাম্বারটা খুব জরুরি না, তো তাদের কাস্টমাররা বারবার করে ফোন করবে, বা যারা বিভিন্ন ক্ষেত্রে কাস্টমার ডিল করে, যাদের কাছে একটা কাজ, তো তাদের ক্ষেত্রে মোবাইল নাম্বারটা আমার মনে হয় তার নামের সাথে অ্যালাইন করাটা খুব জরুরি। মানে কেন জরুরি? যদি না হয়, ধরুন আপনার নামের ভাইব্রেশন আছে 7, যেখানে আপনার 1 সংখ্যা খুব ভালো যেতে পারে, 5 সংখ্যা খুব ভালো যেতে পারে, 9 সংখ্যা খুব ভালো যেতে পারে। আপনার ডেট অফ বার্থ, আপনার বার্থ যেদিনকে আপনার বার্থ টাইম বা বার্থ ডে আছে, সেই দুটোর মধ্যে একটাকে দিয়ে আপনি ক্যালকুলেশন করছেন। বার্থ টাইমটাকে খুব কম নেওয়া হয়, কারণ হচ্ছে অনেক সময় এটা পারফেক্ট হয় না, কিন্তু বার্থ ডেটা তো আপনার পারফেক্ট, তো সেই অনুযায়ী সেই ডেটটাকে নেওয়া হয়। নেওয়ার পরে যে সংখ্যাটা বেরোয়, ধরলাম 36 আসলো, তাহলে তার যোগফল হচ্ছে 9। তো এই 9-এর যদি আমি দেখি, তাহলে সেক্ষেত্রে লাস্টে আপনার মোবাইলের সংখ্যার যোগফল যদি 9 হয়, যদি কোনো কারণে আপনার সংখ্যা 3 হয়, কোনো কারণে যদি আপনার সংখ্যা 5 হয়, আপনি দেখবেন আপনার ব্যবসার জায়গাটা ভালো থাকবে। কিন্তু সেটা যদি না হয়ে কোনো কারণে 1 হয়, আপনার কাছে হয়তো কোনো কারণে কাস্টমার আসবে, কিন্তু রবি আর মঙ্গলের সংযোগ কী হয় আমরা তো আগের বছর দেখেছি, কখনোই ভালো আঁতাত বা বন্ধুত্ব সমতুল্য রেজাল্ট কিন্তু আপনার কাস্টমারের সাথে হতে পারে না, বা যদিও কোনো কারণে হয় সেটা দীর্ঘস্থায়ী কখনোই হবে না। তার জন্য বেটার হচ্ছে নাম, যদি কোনো কারণে আপনার নামের যে টোটাল সংখ্যাটা, সেই সংখ্যাটার সাথে যদি মোবাইল সংখ্যাটার মিল থাকে, আপনি দেখবেন আপনি ঘরে হয়তো বসে আছেন, সেখানে বসেও আপনি বিজনেস করছেন, আপনি ঘুরতে গেছেন, সেখানে গিয়েও বিজনেস করছেন। তো নামের অ্যালাইনমেন্টটা দেওয়া ভীষণ দরকার। নামের কিভাবে এটা অ্যালাইন্ড হবে? মানে নামের কি যে কটা অক্ষর আছে সেই কটা? ধরো তোমার নাম দেবাশিস চক্রবর্তী, তার একটা যোগফল তো হয়। আচ্ছা, তারপর তোমার ডেট অফ বার্থ আছে, আচ্ছা। সেই ডেট অফ বার্থটা দিলে একটা যোগফল হয়। তো এইটা ডেট অফ বার্থ যেটা হয় সেটাকে মূলাঙ্ক বলে। এই মূলাঙ্কের যে লাস্ট মানে ওয়ার্ডটা থাকবে, মানে সংখ্যাটা থাকবে, সেই সংখ্যাটা আমি ধরে নিচ্ছি 5 এসছে। তো 5 এমনিতেই ব্যবসায়িক, তোমার মানসিকতা সবসময় ব্যবসার সাথেই যুক্ত থাকবে, কিন্তু তোমার নাম যেটা আছে সেটা কোনো কারণে 7-এ আছে, তাহলে 7-এ মানে কেতু আছে। তো কেতুর সংখ্যা কিন্তু এখানে 1-কে খুব সাপোর্ট করে, 3-কে সাপোর্ট করে, কেতু তো এ কিন্তু খুব একটা ডিস্টার্ব কিছু করে না, বরঞ্চ ভালো অ্যাভারেজ ফল দেয়। তখন মোবাইল সংখ্যাটার যে শেষ ফলটা হয়, সেই শেষ ফলটা যেন 1, 3, 5 বা 7 হওয়া উচিত। আচ্ছা, মানে এটা একটা কন্ডিশন।